2025 আইপিএল সমাপ্ত হয়েছে। দারুণ ছন্দে থাকা নাইট বাহিনীদের কেন দেখালো এইরকম ছন্দহীন? কি ভুল ছিল কেকেআরের? সদ্য সমাপ্ত হয়েছে আইপিএলের 18তম সিজন। এই প্রথমবার শিরোপা জয় করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নিজেদের দারুণভাবে মেলে ধরেছিলেন এই দলের ক্রিকেটাররা, মুগ্ধ করেছেন কোটি বেঙ্গালুরু ভক্তদের মন। কিন্তু এই বছর নিরাশ করেছে গতবারের চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের ভক্তরা চাইবেন এই বছর আইপিএলের স্মৃতি নিজেদের মন থেকে মুছে ফেলতে। দলে রয়েছেন দারুণ ওপেনার জুটি, মিডল অর্ডারে ভেঙ্কটেশ আইয়ার, রাহানেদের মতো দুর্ধর্ষ খেলোয়াড়রা রয়েছেন, রাসেল রিঙ্কুদের মতো বিধ্বংসী ব্যাটসম্যানরা রয়েছেন শীর্ষের দিকে, রয়েছেন সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী, নকিয়া রানাদের মতো বোলাররা। এত ভালো দল নিয়েও 14 ম্যাচে 5টি জয় পেয়ে কেকেআর শেষ করলো পয়েন্ট টেবিলের 8 নম্বর স্থানে। তাহলে কোথায় ভুল ছিল? আজ এই ভিডিওতে আলোচনা করব কেকেআরের করা প্রধান 3টি ভুল। একমত হলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আইপিএলের মতো বড় টুর্নামেন্টে ব্যাটিং অর্ডারে ধ্বংসাত্মক ব্যাটসম্যানদের উপস্থিতি থাকা সত্ত্বেও কেকেআর পুরোপুরি সেই আগ্রাসন দেখাতে পারেনি। এর কারণ হলো ব্যাটিং লাইন আপে অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষা। কখনো রাসেলকে উপরের দিকে ব্যাট করতে পাঠানো, কখনো রিঙ্কু সিংকে নিচে নামিয়ে দেওয়া, আবার কখনো মিডল অর্ডারের ব্যাটসম্যানদের রদবদল, যেগুলি নাইট শিবিরের করা বড় ভুল। শ্রেয়াস আইয়ারের অনুপস্থিতি শুধু একটি নাম বাদ যাওয়া নয়, বরং একটি দৃষ্টিভঙ্গির অনুপস্থিতি। একজন বুদ্ধিমান এবং ধৈর্যশীল অধিনায়ক হিসেবে তিনি চাপের মুখে দলকে স্থির রাখতে পারতেন। আইয়ার মাঠে শুধু ফিল্ড সেট করতেন না, ম্যাচ পড়ার অসাধারণ দক্ষতা দিয়ে বোলারদের নিয়ন্ত্রণ করতেন। রাহানে অভিজ্ঞ অধিনায়ক হলেও শ্রেয়াসের থেকে যেন ভিন্ন মেজাজের খেলোয়াড়। তার অধিনায়কত্বে শুধু বিকল্প বেছে নেওয়ার প্রবণতা দেখা গিয়েছে। অতিরিক্ত রক্ষণাত্মক ফিল্ডিং সেটআপ, সময়মতো বোলার পরিবর্তন না করা, বোলিং রোটেশন অগোছালো, স্পিনারদের ব্যবহার অনিয়মিত। কেকেআরের শক্তি যেখানে স্পিন, সেখানে পেসের উপরেই অতি নির্ভরতা দেখা গিয়েছে এবং ব্যাটিং অর্ডারে আগ্রাসী পদক্ষেপের অভাব, যা কেকেআর পরাজয়ের আরেকটি প্রধান কারণ। ফিল সল্টকে ছেড়ে দেওয়া এবং মনীষ পান্ডেকে ঠিকমতো ব্যবহার করতে না পারা কেকেআরের একটা বড় ভুল। গত বছর আইপিএলে কেকেআরে ফিল সল্টের মতো ক্রিকেটারকে মাত্র 1.50 কোটি টাকায় দলে নিয়েছিল কেকেআর। সল্ট কেকেআরের হয়ে 12 ইনিংসে 182 স্ট্রাইক রেটে রান করেছিলেন 435, কিন্তু এবারের আইপিএলে কলকাতা তাকে আর দলে রাখেনি। তার পরিবর্তে 3.60 কোটি টাকা খরচ করে নিয়েছে কুইন্টেন ডিকককে, যিনি কেকেআরের হয়ে 8 ইনিংসে 130 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, রান করেছেন মাত্র 152। অন্যদিকে আইপিএলে প্রথম সেঞ্চুরি করা খেলোয়াড় এবং কেকেআরের হয়ে 2014 সালের ফাইনালে সর্বোচ্চ রান করা মনীষ পান্ডেকে মাত্র 3টি ম্যাচ খেলিয়েছে কেকেআর, যা কেকেআরের করা ভুলগুলির মধ্যে অন্যতম প্রধান একটি ভুল। এছাড়াও কেকেআর পরাজয়ের আরেকটি প্রধান কারণ হলো গৌতম গম্ভীরের অভাব। এটি অবশ্য নাইট শিবিরের কোনো ভুল নয়। গম্ভীর এখন ভারতীয় দলের প্রধান কোচ, সেই দায়িত্বই পালন করতে ব্যস্ত তিনি। কিন্তু এই বছর আইপিএলে গম্ভীরের অভাব বোধ হয়েছে প্রতিনিয়ত। গৌতম গম্ভীরের উপস্থিতি কেবল কৌশলগত নির্দেশনা নয়, মানসিক লড়াইয়েও বড় পার্থক্য গড়ে দিত। যিনি ম্যাচের পরিস্থিতি অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত নিতে পারতেন, এখন সেই জায়গায় যে কেউ রয়েছেন তার প্রভাব স্পষ্ট নয়। তাহলে বন্ধুরা, ভিডিওতে আলোচনা করা ভুলগুলির মধ্যে কোন কোন বিশেষ ভুলের জন্য 2025 আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের এই দুর্দশা? কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমাকে।